ঘুগনি মুড়ি আর ক্রিকেটের জনসংযোগ চাঁচলে মাঠের মানুষ ইমেজে নজর কাড়ছেন বাম প্রার্থী আনোয়ারও। মালদা চাঁচল বিধানসভায় প্রচারের চেনা ধারা ভেঙে ছিন্ন ছন্দে জনসংযোগ চালাচ্ছেন সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। মঞ্চ মাইক আর বড় বড় প্রতিশ্রুতির বাইরে গিয়ে তিনি সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা অভাব অভিযোগ শুনছেন। বড়ই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন তিনি। প্রচারের মাঝে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি ও বেকারত্বের ইস্যু তুলে ধরে আনোয়ারুল হক বলেন, ভাতা নয়, যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থানই এখন সবচেয়ে জরুরি। তবে তার প্রচারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সাধারণ মানুষের সঙ্গে সহজ মেলামেশা। রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে মুড়ি ঘুগনি খাওয়া থেকে শুরু করে হঠাৎই যুবকদের সঙ্গে ক্রিকেট খেলায় যোগ দেওয়া সবকিছুই তৈরি করেছে অন্যরকম পরিবেশ। যুবকদের সঙ্গে ব্যাট হাঁটতে, কয়েকটি জোরালো শট মারতে দেখা যায় তাকে। এতে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত স্থানীয়রা। অনেকেই বলেন, এমন সহজ সরল প্রার্থী খুব কমই দেখা যায়। পরে নিহার এলাকায় নির্বাচন কার্যালয় উদ্বোধন করে তিনি এদিন দাবি করেন, মানুষ পরিবর্তন চাইছে। এখন দেখার এই মাঠের মানুষ ইমেজ ভোটে কতটা প্রভাব। অঞ্চলের সমস্ত জায়গায় আমরা প্রতিটা অঞ্চল ডোর টু ডোর ঘুরছি আমরা এবং জনসংযোগ করছি। এই তৃণমূলের বিজেপির দুর্নীতির বিরুদ্ধে দুই ফ্রন্টকে সরানোর জন্য আমরা মানুষ এগিয়ে আসছে ভোট দেওয়ার জন্য এবং আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা যেমন কথা বলছি, স্বাস্থ্য, শিক্ষা, এই বেকার ভাতা নয়, শিক্ষা চাই, কর্ম চাই, চাকরি চাই, এই নিয়ে আমাদের জোরতর ভোট প্রচার। তারা প্রচুর পাচ্ছি, লোকজন নিজেরাই বেরিয়ে বলছে আমরা গততে তৃণমূল করেছি, এবার আর না, এবার বামফ্রন্ট সরকার চাই। খেলা তো হচ্ছে স্বাস্থ্যর সম্পর্ক একটা আছেই, স্বাস্থ্য সম্পদ। খেলার সাথে ছোট্টবেলা থেকে খেলে এসছি, তাই বাচ্চা কাচ্চাদের সঙ্গে একটু খেলার অবসর টাইমে একটু খেলা, ক্রিকেট খেলা। এবার সামনে তো সিপিএমেরই খেলা, তো তাই এবার একটা খেলার মাধ্যমে দিয়ে বার্তা দিলাম। খেলায় দেখলাম আপনি ব্যাটে বলে ছক্কা মারলেন, মানে ভোটের সময় কি ছক্কা হবে? এটা বিধানসভার ছক্কা, এটা বিধানসভার কাস্তে হাতুড়ির ছক্কা।